গরম গরম ভাতের সাথে করলা ভর্তা আর এরকম মজার একটা সবজির কম্বিনেশন ভীষণ মজার একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স। আমি রিনিস কিচেন থেকে বলছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। তো আমি এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপিতে। তো এখানে সবজির জন্য আমি কেটে নিয়েছি বরবটি, পটল, তরি আর খুরের ডাঁটা আর আলু নিয়েছি 3-4টে। আর এদিকে আমি মুরগির যে ঝুটা অংশ থাকে, স্কিন, গলা, পাখা, এগুলো আমি ভালো করে ভরিয়ে নিয়েছি। আর রান্নার জন্য আমি এখানে প্যান গরম হতে দিয়ে সরিষার তেল ইউজ করলাম আর 1 চামচ সাদা জিরে, কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ, সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব। সহজ একটা রেসিপি, আমরা এইভাবে ট্রাই করতে পারি। তো এখানে অ্যাড করব সবগুলো মশলা 2 মিনিটের মতো আমি এখানে ভেজে নেব। আমরা যারা মুরগির স্কিন পছন্দ করি না কিংবা মুরগির এরকম ঝুটা অংশ পছন্দ করি না, তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারি। অনেক ভীষণ মজার একটা রান্না, মজা করে খাওয়া যাবে। একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কত মজার। তো আমি সবজিগুলো 2 মিনিট ভেজে নিয়ে মুরগির সেই রান্না করা ঝুটা অংশগুলো দিয়ে দিলাম। আর সিদ্ধ করার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দেব। এটা গ্রেভি হবে না, মাখা একটা সবজি হবে। আর এদিকে আমি করলা ভর্তা করব, সেজন্য 250 গ্রাম করলা কেটে নিয়েছি। তেল দিয়ে এটা মৃদু আঁচে ভেজে নেব। এখানে পানি ইউজ করব না, সামান্য একটু হলুদ দেব আর 1 চিমটি লবণ দিয়ে আমি এটা করলাটা ভেজে নিচ্ছি মিডিয়াম থেকে লো হিটে। আর সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি করলাটা ভেজে নেব। আর এদিকে সবজির পানিটা একটু কমে এসেছে। আমি অনবরত নেড়ে চেড়ে এভাবে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর মাঝে মাঝে করলাটাও নেড়ে দিচ্ছি। তো সবজিটা আমার শেষের মধ্যে, এখানে কোনো ঝোল থাকবে না, একে মাখো একটা সবজি হবে। অনেকে লটপটি বলে এখানে, এটাকে লটপটি সবজি যে যাই বলেন, এভাবে রান্না করলে অনেক মজার একটা রান্না হয় এটা। আর আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল, আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার এখানে মিক্স করে নিচ্ছি। তো আমার রান্না শেষের মধ্যে পছন্দ মতো আমার গ্রেভিটা হয়ে এসেছে, গ্রেভি নয় সরি এটা। আর এদিকে করলাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আর করলাটা মেখে নেব। এজন্য ক্রাশ করা মরিচ দিলাম, 1.5 চামচ কাঁচা পেঁয়াজ ইউজ করেছি, বড় একটা সরষের তেল আর সামান্য লবণ দিয়ে হাত দিয়ে এখানে চটকিয়ে মেখে নেব। তো ভিউয়ার্স, আমরা যারা মুরগির এই অংশগুলো খেতে পছন্দ করি না কিংবা খাই না, তারা এভাবে একবার ট্রাই করতে পারি, খেতে ভীষণ মজার হয়। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।